পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার সুবাদে ঝটিকা সফরে এসে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের উল্লেখযোগ্য সাফল্যের পর মঙ্গলবার ত্রিপুরায় এসে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রাজনৈতিক ব্যস্ততার মাঝেই ধর্মীয় আচার পালনের এই সফর ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মঙ্গলবার দুপুরে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান বিপ্লব কুমার দেব। বিমানবন্দর থেকে সোজা তিনি উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। বেলা প্রায় 2:30 নাগাদ তিনি মন্দিরে পৌঁছে মাতা ত্রিপুরা সুন্দরীর দর্শন ও পুজো অর্চনা করেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক বিন্দু দেবনাথ সহ বিজেপির বহু নেতাকর্মী। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাংসদকে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও। পুজো দেওয়ার আগে এবং পরে মন্দির চত্বরে কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিপ্লব কুমার দেব। এদিন তিনি ধর্মনগরের নবনির্বাচিত জয়ী প্রার্থী জহর চক্রবর্তীকেও শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার জন্য শুভকামনা করেন। মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পুজো দেওয়ার পর পাশের শিব মন্দিরেও প্রণাম জানান সাংসদ। ধর্মীয় আচার সম্পন্ন করে কিছু সময় মন্দির প্রাঙ্গণে কাটান তিনি। পরবর্তীতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি পুনরায় আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এই সফরকে ঘিরে বিজেপি শিবিরে উৎসাহ উদ্দীপনা স্পষ্ট ছিল এবং নেতার আগমনে দলীয় কর্মীদের ভিড় মন্দির প্রাঙ্গণে চোখে পড়ার মতো ছিল। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সর্বোপরি আজকের এই পূর্ণভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই, আদর জানাই, সাধুবাদ জানাই, নমন করি যে ওনারা এত বড়টা জগদ্দল পাথর কমিউনিস্টের শাসনের পরে মানুষ ভেবেছিল পশ্চিমবাংলাকে ডেভেলপমেন্ট করা হবে, কিন্তু উনি শুধু হাইপো ডেভেলপমেন্ট করছেন। পশ্চিমবঙ্গের মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছে, এটা কি সম্ভব? আমাকে মানুষ জিজ্ঞাসা করতে, বিপ্লব দা এবার হবে তো? আমি হবে স্যার, এবার না হলে আর আমরা থাকতে পারবো না। এই স্থিতিতে মানুষগুলি ছিল। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো।